আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা গত পর্বের ভিডিওতে কিভাবে প্যাটার্ন গ্রেডিং করব তা শিখেছি। আজকের ভিডিওতে আমরা ভিন্ন কিছু শিখব। স্ক্রিনে যে প্যাটার্নটি দেখতে পাচ্ছেন একটি টি শার্টের প্যাটার্ন। বেসিক একটি টি শার্ট, শর্ট স্লিভ, নেক ফেব্রিক অথবা রিব হতে পারে, রাউন্ড কলার। আজকের ভিডিওতে আমরা শিখব এই টি শার্টের প্যাটার্নটিকে যদি আমরা পলো শার্ট বানাতে চাই তাহলে আমাদের কি কি পরিবর্তন করতে হবে। তাছাড়া টি শার্ট এবং পলো শার্টের মধ্যে আরও কিছু কাজ থাকে, সেগুলো শিখব। তো চলুন শুরুতে আমরা শিখে নিই এই টি শার্টটিকে যদি আমরা পলো শার্ট বানাতে চাই তাহলে আমাদের কি কাজ করতে হবে। এই টি শার্টটিকে যদি আমরা পলো শার্ট বানাতে চাই তাহলে আমাদের প্রথমত যে কাজটি করতে হবে তা হলো নেক পজিশনের মেজারমেন্ট পরিবর্তন করতে হবে। তো কি ধরনের নেক তৈরি করতে হবে চলুন আমরা প্রথমে শিখে নিই। আমি এটিকে কপি করে নিলাম। আমি হাফে প্যাটার্ন তৈরি করব, সুতরাং এখান থেকে হাফ সিলেকশন করে নিব। এবার কিন্তু আমাদের প্যাটার্নের হাফ অংশ আছে, আমি এই লাইনটিকে টেনে দিলাম। সে সাথে মিডল লাইনটিও টেনে নিলাম। আমি ফাইলটিকে একবার সেভ করে নেই। ফাইল, সেভ, কন্টিনিউ। এবার ধরুন আমরা যদি এই প্যাটার্নটিকে পলো শার্টের প্যাটার্ন বানাতে চাই তাহলে প্রথমে আমাকে যে কাজটি করতে হবে নেক উইথের মেজারমেন্ট কমাতে হবে এবং নেক ড্রপ কমাতে হবে। এখন আমাদের এই প্যাটার্নের নেক উইথের মেজারমেন্ট আছে 5.5। আমি যদি মেজারমেন্ট শো করি তাহলে দেখতে পাচ্ছেন 258 বা 34 এর কাছাকাছি, প্রায় 5.5 মতো আছে। আমরা যখন এই প্যাটার্নটিকে পলো শার্ট তৈরি করব তখন এখান থেকে আমাদেরকে মেজারমেন্ট কমাতে হবে -0.25। তাহলে এখন আমাদের মেজারমেন্ট আছে 5 একটু কম। আমি যদি ক্যালকুলেশন করি 2.454 ইন্টু 2, তাহলে দেখতে পাচ্ছেন 4.9। তো 4.9 হলেও চলবে, যদি আমাদের মেজারমেন্ট 434 হয় তবুও চলবে। সে সাথে আমাদেরকে নেক ড্রপের মেজারমেন্টে কমাতে হবে। এখান থেকে আমি ফ্রন্ট নেক ড্রপের, এই পলো শার্টের মধ্যে আরও কিছু কাজ থাকতে পারে, যেমন সাইড বেন্ড থাকতে পারে। আমি এই প্যাটার্ন এবং এই প্যাটার্নটিকে আলাদা একটি পেজে নিয়ে যাব। আমাদের পলো শার্টের ডাউন সাইডে বেন্ড থাকতে পারে, তাহলে প্যাটার্নটি যেভাবে হবে, যদি বেন্ডের ডাউন সাইডে আপ ডাউন থাকে বা হাই লো থাকে তাহলে আমরা জাস্ট যে কাজটি করব এই প্যাটার্নটিকে মুভ করে এখান থেকে হাফ বা 3/4 রিডিউস করতে পারি এবং এখান থেকে -1.5 প্লাস করে দিলাম। এখান থেকে একটি মার্ক দেব 2, এখান থেকে দেব -2। তো প্রিয় দর্শক, যেহেতু এই প্যাটার্নটি 40 সাইজের, ছোট সাইজের, সুতরাং এখান থেকে যে আমি যে মাইনাস করেছি এটি প্রয়োজন নেই। -0.34। আমরা এই প্যাটার্নটিকে 1.5 ইঞ্চি ইনকেস করেছি, আর এই পয়েন্টগুলো দেব আমি 1 ইঞ্চি অথবা আমি 6 ইঞ্চি দিতে পারি। -1.25। তাহলে এখান থেকে আমরা 1 ইঞ্চি ইনকেস করেছি বা 1.5 ইঞ্চি ইনকেস করেছি, সুতরাং এখান থেকে মার্ক হবে 2.5।
-2.5 এই পয়েন্টগুলিকে আমরা ইনসার্ট করে দিব F2 থেকে F3 থেকে সেকশন পয়েন্ট দিয়ে এভাবে সেকশন করে দিব এবং ডাউন সাইডে যে বেন্ড আমরা তৈরি করলাম এই বেন্ড দুই ধরনের হতে পারে। প্রথমত আমরা এখানে অ্যালাউন্স প্লাস করে দিতে পারি 0.75 তাহলে এই অ্যালাউন্সের মাধ্যমে বেন্ড তৈরি করা হবে। অপরদিকে আমরা আলাদা ফেব্রিক দিয়ে বা ইনসাইডে ট্যাপ দিয়েও বেন্ড তৈরি করতে পারি। আবার আমি যদি এখান থেকে আমি যে 1.5 ইঞ্চি প্লাস করেছিলাম সেটি মাইনাস করে দেই, আমরা এই মার্কগুলিকেও টপের দিকে দেব আরো 1/2 ইঞ্চি করে, অর্থাৎ 1.5 ইঞ্চি বেন্ড হবে 0.5 আমরা এই পয়েন্টগুলোকে 1/2 ইঞ্চি টপের দিকে উঠিয়ে দেব। এবারও এখান থেকে আমরা এরকম অ্যালাউন্স দিয়ে দিতে পারি, এই ফেব্রিকের মাধ্যমে আমরা বেন্ড তৈরি করতে পারি, অথবা ইনসাইডে আলাদা ফেব্রিক অথবা টুইল ট্যাপ দিয়েও বেন্ড তৈরি করতে পারি। তো এখানে লক্ষ্য করুন আমরা যে পজিশনে মার্ক দিয়েছি এই মার্কটি এরকম হবে না, আমি ইনসার্ট করে নিলাম। এখান থেকে আমাদের এই মার্কগুলো টপের দিকে আরো নিতে হবে 0.4 আমাদেরকে এখান থেকে টপের দিকে মার্ক নিতে হবে 0.4। একইভাবে এখানেও -0.4 এই পয়েন্টগুলোকে আমাদেরকে ইনসার্ট করতে হবে সেকশন পয়েন্ট দিয়ে সেকশন করে দিতে হবে। আমাদের সাইড বেন্ড হবে ঠিক এ মার্ক পর্যন্ত, আর এ পর্যন্ত হবে অ্যালাউন্স। তো প্রিয় টপার এখানে অ্যালাউন্স 3/4 এর প্রয়োজন নেই, এখানে 1/2 ইঞ্চি দিলেই যথেষ্ট। এবার দেখতে পাচ্ছেন ওকে মেজারমেন্ট ডিডিউস করব 0.5। আমি এই লাইনটিকে আরেকটু উপরের দিকে উঠিয়ে দিলাম, এবার ওকে। তো এবার যে নেক মেজারমেন্ট হয়েছে এটি হবে আমাদের পলো শার্টের মেজারমেন্ট। আর পলো শার্টে যেহেতু রিপ জয়েন হয়, কলার রিপ জয়েন হয়, সুতরাং ওকে। এবার ধরুন এখানে প্লাকেট হবে, তাহলে প্লাকেটের প্যাটার্ন কিভাবে তৈরি করব? আপনারা হয়তো জেনে থাকবেন প্লাকেট দুই ধরনের হয়, টু প্লাকেট অথবা হিডেন সাইড প্লাকেট। আমি প্লাকেট দুটি তৈরি করে দেখাই তাহলে বুঝবেন। আমি এই লাইনটিকে কপি করব 0.375, আমি 3/4 প্লাকেট দিব, ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 3 ইঞ্চি -3 অল্টা 7 ইনসার্ট করলাম, F3 থেকে সেকশন পয়েন্ট দিয়ে সেকশন করে দিলাম, অ্যাডজাস্ট টু লাইন এখানে অ্যাটাচ করলাম এবং বটমের এ পজিশনে বরাবর লাইন টানলাম। এই মেজারমেন্টটা আমি এখান থেকেও নিতে পারতাম। ওকে, এ হলো আমাদের প্লাকেট। এখন এখান থেকে এ হলো আমাদের ফ্রন্ট এবং এটি হলো ব্যাক, সে সাথে এ হলো প্লাকেট। আমরা যদি প্যাটার্নগুলোকে ফুল প্যাটার্নে পরিণত করি, এ হলো ফ্রন্ট এবং এটি হলো ব্যাক। আমি A4 থেকে সিম লাইন সিলেকশন করলাম এবং সিম অ্যালাউন্স দেব 0.3 একই সাথে ডাউন সাইডে দিয়ে দেব। এটি হলো ফ্রন্ট। প্লাকেট জয়েনের এ পজিশনও আমাকে অ্যালাউন্স দিতে হবে। ওকে, তো লক্ষ্য করুন আমাদের পলো শার্টের প্যাটার্ন হয়ে গেছে। আমরা যখন পলো শার্টের প্যাটার্ন তৈরি করব তখন কিন্তু আমাদের নেকের যে রিবের প্যাটার্ন আছে এটি প্রয়োজন নেই।
নেক ট্যাপ অবশ্যই লাগবে। এ হলো প্লাকেট। আমি নতুন করে গ্রিন লাইন দিয়ে দিব, সিলেকশন করলাম এবং সিম অ্যালাউন্স দেব। এখানে 3-4 মেজারমেন্ট আছে। এটি যদি আমাদের প্লাকেট হয় তাহলে 3-4 যদি আমাদের প্লাকেট হয় তাহলে আমাদের টোটাল প্লাকেটের প্যাটার্ন হবে 1.5 ইঞ্চি। অর্থাৎ আমাদের প্লাকেটের প্যাটার্ন হবে ঠিক এরকম। এই পয়েন্টগুলো আমাদের প্রয়োজন নেই। আমি এভাবে সিলেকশন করলাম এবং ডিলিট করে দিলাম। এখন লক্ষ্য করুন, আমি যে প্লাকেটটি তৈরি করলাম এই প্লাকেটটি দুই ধরনের হতে পারে। আমাদের জয়েন করা প্লাকেটের অ্যালাউন্সের অংশ ডাউন সাইড দিয়ে এভাবে থাকবে, অর্থাৎ এখানে বক্স হবে। এটি একটি ডিজাইন। অথবা এই প্লাগটিকে আমরা টপ সাইডে দিয়েও এরকম বক্স করে দিতে পারি। আমি যদি আপনাদেরকে দুটি পিকচার দেখাই, এই পিকচারটি লক্ষ্য করুন। আমাদের প্লাকেটটি জয়েন করার পর প্লাকেটের ইন্ড পজিশনের অংশ ডাউনের দিকে, এখানে কোনো বক্স স্টিচ নেই, সরাসরি ইনসাইডে দেওয়া হয়েছে। এভাবেও দিতে পারি, অথবা এখানে আমরা বক্স স্টিচ দিয়ে একটি ডিজাইন করে দিতে পারি। আরেকটি প্লাকেট হলো, আমাকে ফন্টের আরেকটি পিস নিতে হবে। এ হলো আমাদের ফন্ট পার্ট। আমি এই ফন্ট পার্টটিকে ফুল করে নিলাম। ধরুন আমাদের প্লাকেট 3 ইঞ্চি হবে। তাহলে এই লাইনটিকে আমি প্যারালাল করব ঠিক এদিকে, এদিকে প্যারালাল করব, টপের দিকে করব -0.375। এই লাইনটি থাকবে না। আমি এখান থেকে একটি মার্ক নেব, -125, জাস্ট বোঝানোর জন্য। এখানে 1 সুতা কিংবা 2 সুতা নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, জাস্ট আমাদেরকে এখান দিয়ে প্লাকেটটিকে সরাসরি জয়েন করতে হবে ঠিক এরূপভাবে। ধরুন আমি এখান থেকে প্লাকেট জয়েন শুরু করলাম, ঠিক এভাবে চলে যাব। এখান দিয়ে আমি প্লাকেটটিকে এমনভাবে জয়েন দেব যে শুধুমাত্র অ্যালাউন্সটি যেন বের হয়ে না যায়। এরপর ঠিক এর পাশ দিয়ে আবার 1 সুতা বা 1.5 সুতা ডিফারেন্স রেখে জয়েন দিয়ে এভাবে চলে আসবো। এরপর ঠিক প্লাকেটের ডাউন সাইডে ডাবল অর্থাৎ ফোল্ড করা প্লাকেট থাকবে আর সিঙ্গেল পার্ট থাকবে টপ পজিশনে। আমি পরবর্তীতে কোনো এক ভিডিওতে সরাসরি মেশিনের মাধ্যমে সেলাই করে দেখাবো এই প্লাকেটটি কিভাবে বানানো হয়। আর প্লাকেটের প্যাটার্নটি যেভাবে হবে তা হলো, ওকে, এ হলো আমাদের প্লাকেটের মার্ক। তো আমাদের এভাবে প্লাকেটের মার্ক দেওয়ার দরকার নেই, আমরা ঠিক এটিকে ডিলিট করে দিব। এই লাইনটিকে সোজা করে দিলাম। এরকম একটি মার্ক থাকবে, আমরা যখন প্লাকেট জয়েন করব তখন ঠিক এই মার্কের 1 সুতা ফাঁক দিয়ে ঠিক এখানে জয়েন করব। এরপর এখান দিয়ে আবার এই সাইড দিয়ে জয়েন করে এখানে চলে আসব। আর প্লাকেটের প্যাটার্নটি হবে ঠিক এরকম। আমি এই লাইনটিকে প্যারালাল করলাম, যেহেতু আমাদের প্লাকেট 3/4, সুতরাং এখানে হবে 3/4 1.5 ইঞ্চি 1.5। আর টপ পজিশনে থাকবে সিঙ্গেল পার্ট, সুতরাং এখানে হবে -0.75। এটি হবে আমাদের প্লাকেটের প্যাটার্ন।
এ হলো আমাদের প্লাকেটের প্যাটার্ন। আমরা অ্যালাউন্সে দিয়ে দিলাম 0.4.4। এই প্লাকেটটিকে আমরা কখনোই টপ পজিশনে দিতে পারবো না, অবশ্যই জয়েন্ট পজিশনে ডাউনের দিকে থাকতে হবে। আর এখান থেকে জাস্ট বোঝার জন্য একটি মার্ক দিয়ে দিতে পারি ঠিক এভাবে, অর্থাৎ এই প্লাকেটটি এভাবে জয়েন হয়ে আবার এখানে চলে আসবে। এরপর এই অংশটি এ পজিশনে বাজ হয়ে এখানে চলে আসবে, আর এটি সিঙ্গেল পার্ট টপ পজিশনে থাকবে। আর এটি হবে আমাদের এই প্লাকেটের মার্ক বা প্যাটার্ন। তাহলে দেখতে পাচ্ছেন আমরা দু ধরনের প্লাকেট শিখলাম, একটি হবে এই ধরনের, আবার এই ধরনের। এবার যদি আমরা প্যাটার্নগুলিকে মেরি করি, আমি F8 থেকে এই প্যাটার্নটিকে ডিভোর্স করলাম, মেরি সিলেকশন করলাম, এই প্যাটার্নটিকে এখানে মেরি করলাম। আমাদের ব্যাক পার্টে কোনো পরিবর্তন নেই। তো দেখতে পাচ্ছেন এখানে একটি হিডেন পয়েন্টের কারণে ফাইলটি বড় হয়ে গেছে, আমি ডিলিট করে দিলাম। এবার ওকে। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পলো শার্টের প্যাটার্ন এবং রাউন্ড নেকের প্যাটার্নের মধ্যে এ ধরনের পরিবর্তন হবে। এই পলো শার্টের মধ্যে আরো কিছু কাজ থাকতে পারে, যেমন সাইড বেন্ড থাকতে পারে। আমি এই প্যাটার্ন এবং এই প্যাটার্নটিকে আলাদা একটি পেজে নিয়ে যাব। আমাদের পলো শার্টের ডাউন সাইডে বেন্ড থাকতে পারে, তাহলে প্যাটার্নটি যেভাবে হবে, যদি বেন্টের ডাউন সাইডে আপ ডাউন থাকে বা হাই লো থাকে, তাহলে আমরা জাস্ট যে কাজটি করব, এই প্যাটার্নটিকে মুভ করে এখান থেকে হাফ বা 3/4 রিডিউস করতে পারি এবং এখান থেকে -1.5 প্লাস করে দিলাম। এখান থেকে একটি মার্ক দেব 2, এখান থেকে দেব -2। তো প্রিয় ব্যাপার, যেহেতু এই প্যাটার্নটি 40 সাইজের ছোট সাইজের, সুতরাং এখান থেকে যে আমি যে মাইনাস করেছি এটি প্রয়োজন নেই। -0.34। আমরা এই প্যাটার্নটিকে 1.5 ইঞ্চি ইনকেস করেছি, আর এই পয়েন্টগুলো দেব আমি 1 ইঞ্চি, অথবা আমি 6 ইঞ্চি দিতে পারি। -1.25। তাহলে এখান থেকে আমরা 1 ইঞ্চি ইনকেস করেছি বা 1.5 ইঞ্চি ইনকেস করেছি, সুতরাং এখান থেকে মার্ক হবে 2.5 -2.5। এই পয়েন্টগুলিকে আমরা ইনসার্ট করে দিব F2 থেকে F3 থেকে সেকশন পয়েন্ট দিয়ে এভাবে সেকশন করে দিব, এবং ডাউন সাইডে যে বেন্ড আমরা তৈরি করলাম, এই বেন্ড দু ধরনের হতে পারে। প্রথমত আমরা এখানে অ্যালাউন্স প্লাস করে দিতে পারি 0.75, তাহলে এই অ্যালাউন্সের মাধ্যমে বেন্ড তৈরি করা হবে। অপরদিকে আমরা আলাদা ফেব্রিক দিয়ে বা ইনসাইডে ট্যাপ দিয়েও বেন্ড তৈরি করতে পারি। আবার আমি যদি এখান থেকে আমি যে 1.5 ইঞ্চি প্লাস করেছিলাম সেটি মাইনাস করে দেই, আমরা এই মার্কগুলিকেও টপের দিকে দেব আরো 1/2 ইঞ্চি করে, অর্থাৎ 1.5 ইঞ্চি বেন্ড হবে 0.5. আমরা এই পয়েন্টগুলোকে 1/2 ইঞ্চি টপের দিকে উঠিয়ে দেব।
এবারও এখান থেকে আমরা এরকম অ্যালাউন্স দিয়ে দিতে পারি, এই ফেব্রিকের মাধ্যমে আমরা বেন্ড তৈরি করতে পারি, অথবা ইনসাইডে আলাদা ফেব্রিক অথবা টুইল ট্যাপ দিয়েও বেন্ড তৈরি করতে পারি। তো এখানে লক্ষ্য করুন, আমরা যে পজিশনে মার্ক দিয়েছি এই মার্কটি এরকম হবে না। আমি ইনসার্ট করে নিলাম। এখান থেকে আমাদের এই মার্কগুলো টপের দিকে আরো নিতে হবে 0.4 আমাদেরকে এখান থেকে টপের দিকে মার্ক নিতে হবে 0.4। একইভাবে এখানেও -0.4 এই পয়েন্টগুলোকে আমাদেরকে ইনসার্ট করতে হবে সেকশন পয়েন্ট দিয়ে সেকশন করে দিতে হবে। আমাদের সাইড বেন্ড হবে ঠিক এ মার্ক পর্যন্ত, আর এ পর্যন্ত হবে অ্যালাউন্স। তো প্রিয় টপার, এখানে অ্যালাউন্স 3/4 এর প্রয়োজন নেই, এখানে 1/2 ইঞ্চি দিলেই যথেষ্ট। এবার দেখতে পাচ্ছেন ওকে। তো প্রিয় টপার, আমরা একটি টি শার্ট এবং কলার শার্টের বিভিন্ন ক্যাটাগরি কিভাবে তৈরি করবেন, কিভাবে দুই ধরনের প্লাকেট বানাবেন তা শিখলাম। এবার চলুন, এই শার্টে যদি লং স্লিপের প্যাটার্ন হয় তাহলে আমরা কিভাবে করব। যদি লং স্লিপ পলো শার্ট কিংবা টি শার্ট হয় তাহলে আমাদের প্যাটার্নের মধ্যে কোনো প্রকার পরিবর্তন হবে না, শুধুমাত্র স্লিপের প্যাটার্নটিকে লং স্লিপ বানাতে হবে। আমাদের প্যাটার্নটি 40 সাইজ, আর 40 সাইজের লং স্লিপের মেজারমেন্ট হবে 30.5। এ পর্যন্ত হবে আমাদের স্লিপ, অথবা এখান থেকে আমি 3.5 দিলাম, এই সাইডে দিলাম 3.5, বেজিয়ার নিলাম এবং এভাবে টেনে দিলাম। আমি রিট্রো ওয়াই দিয়ে অথবা এখানে গেডিং দেব 0.25 -0.25, আর লেন্থের দিকে গেডিং দেব -0.875, আর এখানে হবে -1.875। এভাবে সিলেকশন করলাম এবং রিপোর্ট এক্স দিয়ে এখানে ক্লিক করব। F4 থেকে সিম সিলেকশন করলাম এবং এ হলো আমাদের প্যাটার্ন। লাইন সিম সিলেকশন করলাম এবং এখানে সিম অ্যালাউন্স দেব। আমি সিম অ্যালাউন্স দিলাম 0.3 এবং এখানে দেব 0.75 প্রিভিয়াস সেমিস্ট্রি এবং নেক্সট সেমিস্ট্রি। তো দেখতে পাচ্ছেন আমাদের ফুল স্লিপের প্যাটার্ন হয়ে গেছে। তো প্রিয় টপার, আজকের ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের টি শার্ট এবং পলো শার্টের প্যাটার্নের ক্যাটাগরি শিখলাম। আজকের ভিডিওটিকে আমি এখানেই শেষ করব। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।